নমস্কার ভক্তবৃন্দ, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। ভক্তরা, বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে চৈত্র মাসে পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কথাই জানিয়েছেন যে চৈত্র পূর্ণিমার দিনে নারী ও পুরুষ কেউই যেন এই তিনটি সবজি না খান। কিন্তু বন্ধুরা, এই দিন একটু হলেও খান এই একটি খাবার। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে। ভক্তরা, সাধারণত চৈত্র পূর্ণিমার ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্র অনুসারে এই দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। আগামী 7 পুরুষ বসে ঠাবে, প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের ওপর রাজত্ব করবে। কোনো দিন অর্থের অভাব হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহু দোষ, কাল সর্পদোষ, সব চিরতরে দূর হয়ে যাবে। দেখুন ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া। মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন্তরই পার হয়ে যাবে। বন্ধুরা, চৈত্র পূর্ণিমার ব্রত অত্যন্ত শুভ ও বিশেষ ফলদায়ক বলে মানা হয়, কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয়। শাস্ত্রমতে এই দিনটি সাধারণ নয়। এই তিথিতে মা লক্ষ্মী ও বজরংবলীর সম্মিলিত কৃপা একসঙ্গে বর্ষিত হতে চলেছে। এমন যোগ বছরে খুব কমই আসে। চৈত্র পূর্ণিমার দিনে একটি বিশেষ খাবার যদি আপনি ভক্তি সহকারে গ্রহণ করেন, তাহলে সারা বছরের অর্থকষ্ট দূর হয়, পরিবারে আসে শান্তি এবং শরীর ও মন দুটোই সুস্থ থাকে। কিন্তু সাবধান, এই পবিত্র দিনে 3টি নির্দিষ্ট সবজি ভুলেও খাবেন না। শাস্ত্রমতে এগুলি গ্রহণ করলে হঠাৎ অসুস্থতা, আর্থিক ক্ষতি, সংসারে অশান্তি, এমনকি দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী বা জয় বজরংবলী। ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিনটিতে পূর্বপুরুষদের জগতের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা তর্পণ, শ্রাদ্ধ এবং দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা এই চৈত্র পূর্ণিমার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের যথাযথভাবে পূজা করে, তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। চৈত্র মাসকে নববর্ষের সূচনাও বলা হয়, তাই এই পূর্ণিমার তাৎপর্য আরও বৃদ্ধি পায়। এই সময় আত্মদর্শন, তপস্যা এবং দানের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। ভক্তবৃন্দ, চৈত্র পূর্ণিমার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্যদেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যাবে। পূর্বপুরুষদের স্মরণ করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এই দিনে আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে আসেন এবং আমাদের প্রার্থনা এবং নৈবেদ্য গ্রহণ করতে প্রস্তুত হন। আমরা যদি প্রেমময় হৃদয় দিয়ে জল,
তিল এবং প্রার্থনা করি তাহলে তারা আমাদের আশীর্বাদ করে এবং শান্তিতে বিশ্রাম নেয়। এটি আধ্যাত্মিক শুদ্ধির দিন। এই দিনটি কেবল অতীতের স্মৃতি নয়, বরং নিজেকে আরও ভালো করে তোলারও দিন। চৈত্র মাসের এই পূর্ণিমার উপবাস, পবিত্র জলে স্নান এবং দান খয়রাত করলে পাপ পরিষ্কার হয় এবং মন শান্ত হয় বলে বিশ্বাস করা হয়। চৈত্র পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে জীবন থেকে দুঃখ এবং নেতিবাচকতা দূর হয় বলে বিশ্বাস করা হয়। ভগবান শিবের কাছে প্রার্থনা করলে মনের শান্তি এবং চিন্তাভাবনায় স্পষ্টতা আসে। শাস্ত্রমতে এই সময় দেবতারা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন এবং তীর্থস্থানে স্নান করেন। বিশেষ করে এই সময় গঙ্গা জলে ভগবান বিষ্ণুর বাস থাকে বলে বিশ্বাস। এই দিনে যদি কেউ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারে তবে তার মোক্ষ লাভের পথ সহজ হয়ে যায়। আর যদি ভক্তিভরে গঙ্গা স্নান ও দান করা যায় তাহলে তার পুণ্যেও বহুগুণ বৃদ্ধি পায়। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈত্র পূর্ণিমা সম্পর্কে কি বলেছেন, এই দিনে কি করলে সৌভাগ্য বৃদ্ধি পায়, কোন একটি খাবার খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে কোন 3টি সবজি একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এগুলি অজান্তেই দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এই দিন কিছু নির্দিষ্ট খাবার বা সবজি খেলে জীবনে নেমে আসতে পারে হঠাৎ আর্থিক সংকট, পরিবারের সদস্যদের শরীরে লেগে থাকতে পারে একের পর এক অসুখ, আয় কমে যেতে পারে, আর সংসারে অজান্তেই শুরু হতে পারে দুর্ভাগ্যের ছায়া। আপনি এই দিনে উপবাস করুন বা না করুন, কিন্তু শাস্ত্র অনুযায়ী আহারের নিয়ম অবশ্যই মেনে চলবেন, কারণ চৈত্র পূর্ণিমার দিন খাবারের সঙ্গে ভাগ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। এই নিয়ম মেনে চললে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়, নেতিবাচক শক্তি কেটে যায় এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এই ভিডিওতে আমরা আরও জানব চৈত্র পূর্ণিমার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায়, যেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি বাড়ে, আর্থিক উন্নতির পথ খুলে যায় এবং রোজগারের বাধা দূর হয়। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবু আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, চৈত্র পূর্ণিমার দিনে কিছু খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হলো চাল কুমড়ো। এই দিনে কখনোই বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না, কারণ শাস্ত্রমতে চৈত্র পূর্ণিমার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া, বিশেষ পূজা ও ত্যাগের সময় চাল কুমড়ো ব্যবহার করা হয়। এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চাল কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে, ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে। এমনকি চাল কুমড়ো দিয়ে তৈরি মিষ্টি, পিঠা বা যে কোনো পদ এই দিনে মুখে তোলা উচিত নয়। এছাড়াও চৈত্র পূর্ণিমার দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এই সমস্ত তামসিক খাদ্য এড়িয়ে চলাই শ্রেয়, কারণ এই দিনটি আধ্যাত্মিক শুদ্ধতার দিন। শরীর হালকা রাখা, মন শান্ত রাখা এবং সাত্ত্বিক আহার করা শাস্ত্রসম্মত। বন্ধুরা, এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল। চৈত্র পূর্ণিমার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই চৈত্র পূর্ণিমার মতো দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরের তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই দিনে আপনি চাইলে খেতে পারেন সাদা ভাত, ময়দার লুচি বা পরোটা, আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন, এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো। বন্ধুরা, শাস্ত্র মতে চৈত্র পূর্ণিমার দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। বিশ্বাস করা হয় এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিন কুমড়ো ভাজা, কুমড়ো তরকারি, কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এছাড়াও চৈত্র পূর্ণিমার দিনে চুল
কাটা, দাড়ি কাটা, নখ কাটা, সহবাস এই সবই শাস্ত্রমতে নিষিদ্ধ, কারণ এই দিনটি সংযম, পবিত্রতা ও আত্মশুদ্ধির দিন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক চৈত্র পূর্ণিমার দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। তবে তার আগে আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা বা উপায়, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে। 1. পূর্ণিমার সন্ধ্যায় লক্ষ্মী পুজোর সময় 5টি কড়ি এবং হলুদের একটি গাঁঠ পুজোর স্থানে রেখে দিন। পুজো শেষে এগুলি একটি লাল কাপড়ে বেঁধে নিজের লকার বা মানি ব্যাগে রেখে দিন। এটি করলে কখনো অর্থের অভাব হয় না এবং সম্পদ বৃদ্ধি পায়। 2. চন্দ্র অমৃতের টোটকা। রাতে দুধ, চিনি ও কেশর দিয়ে পায়েস বা ক্ষীর তৈরি করে একটি পাত্রে ভরে খোলা আকাশের নিচে চাঁদের আলোয় অন্তত 4 থেকে 5 ঘন্টা রাখুন। মনে করা হয় এই সময় চাঁদ থেকে অমৃত ঝরে পড়ে। এরপর এটি পরিবারের সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করুন। 3. পূর্ণিমার রাতে একটি রূপোর পাত্রে গঙ্গাজল, সামান্য কাঁচা দুধ এবং একটি গোলাপ ফুল নিয়ে পূর্ণ চন্দ্রকে অর্ঘ্য দিন। এই টোটকাটি জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করে এবং মানসিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। 4. রাতে লক্ষ্মী কুবেরের যন্ত্রের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক কষ্ট দূর হয়। ভক্তরা চৈত্র পূর্ণিমার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন মিষ্টি আলুর তরকারি। স্বাস্থ্যমতে এই দিনে নতুন মিষ্টি আলু খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়, নেগেটিভ এনার্জি দূরে সরে যায়, মা লক্ষ্মীর কৃপা আকর্ষিত হয়। তবে মনে রাখবেন, এই মিষ্টি আলু অবশ্যই নিরামিষ হতে হবে। প্রথমে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করতে হবে, তারপর পরিবারের সবাই গ্রহণ করবেন। এই একটি খাবারই সারা বছর অর্থপ্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং পরিবারকে সুস্থ ও সুখী রাখে। কোনো রকম তামসিক খাবার এই দিন গ্রহণ করা উচিত নয়। এছাড়াও কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য এই দিন খাওয়া থেকে বিরত থাকুন। এই চৈত্র পূর্ণিমার দিন ভক্তিভরে মা লক্ষ্মীর আরাধনা ও পূজা করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।